মেগাস্টার শাকিব খান, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন এই ট্রায়ো আবারও ফিরছে আগামী বছর রোজার ঈদে। রিসেন্টলি একটি ইন্টারভিউতে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নায়িকা প্রসঙ্গে মুখ খুলেছেন এবং তিনি নায়িকা সম্পর্কে এক্স্যাক্টলি কি বললেন আর সিনেমাটি এখন কোন পর্যায়ে আছে, সিনেমার টাইটেল নিয়ে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় কি বলছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। হ্যালো সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমাদের প্রত্যেকের চাওয়া এটাই যে বাংলাদেশের স্পেশালি সিঙ্গেল স্ক্রিনগুলো যেন বেঁচে থাকে, আর সিঙ্গেল স্ক্রিনগুলো বেঁচে থাকার জন্য মেগাস্টার শাকিব খান ছাড়া ওটা অসম্ভব। আর সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা এই সিনেমাটা মানে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের দিকে সত্যিই তাকিয়ে আছে যে এমন একটা সিনেমা তিনি দর্শকদের ডেলিভার করতে পারবেন যে কারণের জন্য সিঙ্গেল স্ক্রিনগুলো পুনরায় বেঁচে উঠবে। কারণ আমরা জানি এই বছর সিঙ্গেল স্ক্রিন সেইভাবে কিন্তু ব্যবসা করতে পারেনি, তাই সিঙ্গেল স্ক্রিন রিকভার হওয়াটা খুবই জরুরি। এবার আমরা আসি যে বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত টাইটেল নিয়ে তাকে প্রশ্ন করা হয় ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে, তিনি বলছেন আবারও সেম কথা যে নিঃস্ব বা হায়না বা অন্য কোনো সিনেমার নাম মাঝে মধ্যেই ফ্যানমেড পোস্টার দ্বারা তৈরি হচ্ছে বা নানান রকমের লিকেজ খবর ইত্যাদি ইত্যাদি বেরোচ্ছে। তিনি বলছেন যে এগুলো কোনোটাই ঠিক নয়, খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এবং তারা অফিসিয়ালি ঘোষণা করবেন যে এই সিনেমার নাম কি হতে চলেছে। এটা একটা দিক। দ্বিতীয়ত, আমি তোমাদেরকে গতকালই বলেছিলাম একটি ভিডিওর মারফত, রাত্রিবেলার দিকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, গতকাল সকালে আমার ভিডিওটা শ্যুট করা ছিল, যে স্ক্রিপ্টিং এর কাজ চলছে জোর কদমে। সেই বিষয়টা নিয়ে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় কথা বলেছেন যে এখন স্ক্রিপ্টিং এর কাজ চলছে, প্রচন্ড ঘষা মাজা চলছে স্ক্রিপ্ট, যাতে প্রতিটা প্রতিটা চরিত্র প্রাণবন্ত হয়ে উঠতে পারে এবং দর্শক যেন প্রত্যেকটা চরিত্রের সঙ্গে অ্যাটাচড হতে পারে, ওইভাবেই কিন্তু স্ক্রিপ্টিং এর কাজ চলছে। একটা মেন স্ট্রিম মাসালা ফিল্মের যদি স্ক্রিপ্ট ভালো না হয় তাহলে সেখানে কিন্তু অনেকখানি লুফল থেকে যায়। সো স্ক্রিপ্ট ভালো হলে গল্প ভালো হবে ডেফিনেটলি, এটা আমরা বলতেই পারি। রাদার আমরা এটা বলতে পারি একটা ভালো গল্প যদি হয়, আইডিয়াটা যদি ভালো হয় আর তার যদি স্ক্রিপ্টিং লেভেলটা ভালো হয় তাহলে দর্শক সেই গল্প সাদরে গ্রহণ করে। আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো, নায়িকা প্রসঙ্গ। আপাতত ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলছেন এই মুহূর্তে নায়িকা নিয়ে এক্স্যাক্টলি কাকে ঠিক করা হয়েছে বা কি বিষয় কিচ্ছু বলতে চাইছেন না। বিভিন্ন জায়গায় তিনি এই কথাটাই বলছেন যে দু তিনজন নায়িকার মধ্যে কথোপকথন হয়েছে, এখনো কেউ চূড়ান্ত নয়, তবে ওই দু তিনজনের মধ্যেই একজন চূড়ান্ত হবেন। এখন বিষয়টা হচ্ছে সত্যিই কি চূড়ান্ত হননি নাকি চূড়ান্ত হয়ে গেছেন, আমাদেরকে অফিসিয়ালি ধামাকা দেওয়া হবেই বলেই আপাতত বলা হচ্ছে যে দু তিনজনের সঙ্গে কথা হয়েছে। এই দু তিনজন আসলে কে, এই বিষয়গুলো নিয়ে দেখো আমরা কিন্তু প্রচন্ড এক্সাইটেড হয়ে আছি, তাই না? তো আই থিঙ্ক সো আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। দেখা যাক আমরা কবে জানতে পারি এই সিনেমাটার একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট এবং এই সিনেমাটার ডিটেলস জানার জন্য অডিয়েন্স মুখিয়ে বসে আছে, কারণ বরবাদ টিম আলটিমেটলি আবার ব্যাক করছে আর মেগাস্টার শাকিব খান যে সিনেমায় আছেন সেই সিনেমা নিয়ে আলোচনা হবে বাকি সিনেমার থেকে 100 গুণ বেশি ভাই, মানে 10 গুণ 20 গুণ নয়, 100 গুণ বেশি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।